রাজুক উত্তরা মডেল কলেজ এখানে কিন্তু স্কুল রয়েছে এবং প্রতি বছর কিন্তু এই কলেজটি থেকেই স্কুলটি থেকেই আসলে প্রচুর A+ থেকে শুরু করে বিভিন্ন মেধাবী শিক্ষার্থীরা আসলে বের হন এবং এবছরও কিন্তু তার ধারাবাহিকতা রয়েছে। এবারও প্রায় 900-র মতো স্টুডেন্ট এখান থেকে পরীক্ষা দিয়েছেন এবং এবার সকাল 10টায় কিন্তু এর মধ্যে আমরা এবারকার যেই SSCর যেই ফল সেটি কিন্তু আমরা হাতে পেয়েছি এবং সেই হাতে পাওয়া ফল অনুযায়ী কিন্তু সারা দেশে 62 পয়েন্ট সামথিং কিন্তু আসলে এবার পাশের হার রয়েছে, যদিও এটাই অনেক কম আসলে এটি বলছেন এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন, তার পাশাপাশি যারা পরীক্ষা দিয়েছেন তাদের দাবি কিন্তু এটি যে এটা আসলে খুবই কম এবার পাশের হারটি। এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে স্কুলের আঙিনায় তারা অপেক্ষা করছেন এবং তাদের রেজাল্ট নেওয়ার জন্য আসলে ইতিমধ্যে কিন্তু সচিবালয় থেকে ঘোষণা করা হয়েছে, তবে এখন পর্যন্ত কিন্তু স্কুলের যেই শীট সেটি কিন্তু এখনও দেওয়া হয়নি, যে কারণে তারা অপেক্ষা করছেন যে কখন আসলে তাদের সেই রেজাল্টটি আসলে দেওয়া হবে এবং তারা সেটি হাতে পাবেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে অনেক কিন্তু অভিভাবকরা এখানে রয়েছেন যারা তাদের শিক্ষার্থীদের জন্য একসাথে এসেছেন এবং যেহেতু ফল এখনও হাতে পাননি, সেক্ষেত্রে ফল পাওয়ার পরেই কিন্তু আসলে আমরা একটি এখানে আনন্দঘন পরিবেশ আসলে দেখতে পাবো। আর আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে 9টি যেই সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে সেখানে কিন্তু 62.25% আসলে জিপিএ এর মধ্যে রয়েছেন এবং এর মধ্যে জিপিএ রয়েছে 5,116,000 মোট আসলে বলা যাচ্ছে সংখ্যাটিতে আসলে গরমিল রয়েছে। আসলে এটি যদি না বলি সেক্ষেত্রে সাধারণ যে শিক্ষার পাশের হার সেটি কিন্তু 64.5 এবং বিগত সালের চেয়ে কিন্তু এটি কম ধরা যাচ্ছে। গত বছরও কিন্তু 68.4 পাশের হার ছিল এবং এবার কিন্তু সেই হিসেবে 3.99 আসলে পয়েন্ট কমেছে। এবং এই হিসেবে যে সাধারণ বোর্ড রয়েছে এখানে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে কিন্তু রয়েছেন 1,07,982 জন ছাত্র এবং ছাত্রীদের সংখ্যা রয়েছে 11,401 জন এবং জিপিএ পেয়েছেন ছাত্রী থেকে মোট 5 জন। জিপিএর সংখ্যা কিন্তু গতবারের চেয়ে এবার আসলে কমেছে মোট তবে এবার শিক্ষার্থীদের সংখ্যা হিসেবে কিন্তু 305টি যে প্রতিষ্ঠান সেটি আসলে এবার বেড়েছে। আরেকটি বিষয় যদি জানিয়ে চাই সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের যে এখনও মধ্যে যেই রেজাল্ট নিয়ে যে এখন পর্যন্ত উৎফুল্লতা রয়েছে সেটি কিন্তু আর কিছুক্ষণ পরে আমরা আরও বেশি দেখতে পাবো। অভিভাবকরাও কিন্তু তাদের যেই চাওয়া পাওয়া ছিল সেটি সম্পর্কে আমাদের কাছে বলবেন, তবে সেটি শিক্ষার্থীদের হাতে পাওয়ার পর থেকেই কিন্তু আমরা আসলে এটি বলতে পারবো এবং যেহেতু আরও কিছুক্ষণ সময় রয়েছে এই রেজাল্ট শিটটি দিতে এবং সেটি অনেকেই কিন্তু এখন মোবাইলের মাধ্যমে সেটি জেনে নিতে পারছেন। আসলে এই ছিল আসলে উত্তরা থেকে সবশেষ পরিস্থিতি রেজাল্টের এবং আমার সহকর্মী রয়েছেন বিভিন্ন জায়গায়, তাদের কাছ থেকে আমরা আসলে অন্য জায়গার পরিস্থিতিগুলো জানবো। রাশেদের কাছ থেকে জানতে চাচ্ছি, রাজধানী রয়েছেন রাশেদ, ওখানকার পরিস্থিতি আসলে জানাবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। অপেক্ষার ঘড়ি কিন্তু থেমে গেছে, ফলাফলের খাতাটাও কিন্তু খুলে গেছে। আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যেই কিন্তু আসলে ফলাফলের যে প্রকাশ সেটি কিন্তু হয়ে গিয়েছে বলা যায় এবং শিক্ষার্থীরা হয়তো অনলাইনে বা যে এসএমএসের মাধ্যমে পাওয়ার কথা সেটি পেতে হয়তো কিছুটা বিলম্ব হতে পারে, কিন্তু ইতিমধ্যে কিন্তু ফলাফল আসলে প্রকাশিত হয়ে গেছে এবং আমাদের যে তথ্য পেয়েছে আপনি যেমনটা বলছিলেন 1,16,000-এর মতো জিপিএ 5 পেয়েছে এবং পাশের হার কিন্তু 62.25%, যেটি এসএসসি ভোকেশনাল সব সাধারণ শিক্ষা বোর্ড মিলেই কিন্তু আসলে এই যে পাশের হার সেটি যেটি আসলে রেওয়াজ প্রতি বছর যেরকমটা হয়ে থাকে প্রায় 60 দিন পর 2 মাসের মধ্যে আসলে কিন্তু ফলাফল আসলে দেয়া হয়ে থাকে। এবার কিন্তু তার কিছুটা আসলে ব্যতিক্রম ঘটেছে। গত 20 জুলাই ফলাফল প্রকাশ করা থাকলেও অনিবার্য কারণবশত কিন্তু আজকে সেই ফলাফলের তারিখ নির্ধারণ করা হয় এবং ইতিমধ্যেই কিন্তু সেই ফলাফল আসলে প্রকাশ পেয়েছে এবং বিগত সময়ে আসলে পাশের যে হারগুলো ছিল সে তুলনায় কিন্তু বলা যায় এবার অনেকটাই কিন্তু আসলে কমে গেছে। অন্তর্বর্তী সরকারের সময়ে যে পাশের হার ছিল সেটি কিন্তু 68.45% ছিল এবং 15 বছরের মধ্যে বিগত সময়ে যে পাশের হার সেটি কিন্তু সবথেকে কম এবার কিন্তু বলা যায়, অর্থাৎ 2026 সালে যে ফলাফল হয়েছে সেটি কিন্তু সবথেকে কম এবং 24 সালের যে পাশের হার সেটি ছিল 83.4%, 23 সালের এসএসসিতে যে পাশের হার ছিল সেটি 80% এবং 22 সালে সেটি 87% এবং এর আগে যখন করোনা মহামারী হানা দেয় তখন কিন্তু আসলে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সে সময় কিন্তু পাশের হার অনেক বেশি ছিল এবং আওয়ামী লীগ সরকারের আমলেই কিন্তু আসলে বিগত সময়ে বলা হয় যে আসলে
পাশের হার অনেক ফুলে ফেঁপে দেখানো হয়েছিল এবং সে কারণে এবার কিন্তু আসলে যে পাশের হার 30,402টি শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার কিন্তু অনেকটাই বিগত সময় থেকে আসলে কম দেখা যাচ্ছে এবং বিগত সময়ের থেকে 3.99% যে পাশের হার সেটি আসলে কমে এসেছে। এখন পর্যন্ত শিক্ষার্থীরা হয়তো এই খবর আসলে হাতে হয়তো এখনও পায়নি, যে কারণে সেই উচ্ছ্বাস উদ্দীপনা হয়তো আমরা আর কিছুটা বিলম্ব পেয়ে সময় গেলেই আসলে আমরা দেখতে পাবো। জয় চট্টগ্রামে রয়েছেন আমাদের সহকর্মী জয়, জানাবেন শিক্ষার্থীদের মধ্যে কোনো উদ্দীপনা কাজ করছে কিনা বা তারা আসলে এখন ফলাফল আসলে পেয়েছে কিনা। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা করা হচ্ছে। ফলাফল ঘোষণা করার জন্য সরকারি প্রস্তুতি তারা নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ফলাফল ঘোষণা করছে পরীক্ষা নিয়ন্ত্রক আছেন। পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনার সাথে কথা বলতে চাচ্ছি, যে ফলাফল ঘোষণা হচ্ছে একটু জানতে চাচ্ছি এবার কত শতাংশ পাশের হার এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাশের হচ্ছে 59.48, অর্থাৎ 59.48, প্রায় 60% কাছাকাছি এবছরের পাশের হার। আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের প্রতি সম্মান রেখে এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চট্টগ্রাম বোর্ডের ফলাফল ঘোষণা করছি। এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের SSC 2026 পরীক্ষার পাশের হার হচ্ছে 59.48%, অর্থাৎ প্রায় 60%-এর কাছাকাছি। এবছর GPA 5 পেয়েছে 9,398 জন। GPA 5-এর সংখ্যা 9,398 জন। এখানে আমি একটা বিষয় উল্লেখ করছি, আমাদের ছাত্রদের পাশের হার হচ্ছে 58.76% এবং ছাত্রীদের পাশের হচ্ছে 60.03%, যেটি গত বছর ছিল এবছর ছিল ছাত্রের তুলনায় ছাত্রীদের পাশের হারটা বেশি, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীরা অগ্রগামী বলে প্রতিমান হচ্ছে। এবছর টোটাল পরীক্ষার্থী ছিল 1,30,682 জন এবং তার ভিতর পরীক্ষায় উপস্থিত ছিলেন 1,30,219 জন, অনুপস্থিত সংখ্যা 463 জন। আমরা এত ধরে ফলাফল ঘোষণার কথা আমরা জানার চেষ্টা করছি। জয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, একই বিষয় জানতে আমরা রাজশাহীতে যাচ্ছি আমাদের সহকর্মী মতিউল মুর্তজার কাছে। মুর্তজা, জানাবেন যে সেখানে পাশের হার কেমন দেখতে পাচ্ছেন এবং শিক্ষার্থীদের মধ্যে কতটা উচ্ছ্বাস আপনি দেখতে পাচ্ছেন? রাজশাহী শিক্ষা বোর্ডের 8টি জেলার যে ফলাফল, সেটি এসএসসি পরীক্ষার যে ফলাফল, 8টি জেলার শিক্ষার্থীরা অপেক্ষায় রয়েছেন। এখন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়নি। আমরা রাজশাহী শিক্ষা বোর্ডেই রয়েছি। সে শিক্ষা বোর্ডের যে পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন উনি জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন। আর রাজশাহী শিক্ষা বোর্ডে এবছর 1,77,709 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে ছেলে শিক্ষার্থীর সংখ্যা 93,174 জন এবং মেয়ের সংখ্যা ছাত্রীর সংখ্যা 84,535 জন। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন, সচিব রয়েছেন, তারা বলছেন যে সব প্রস্তুত রয়েছে, কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে তারা ফলাফল ঘোষণা করবেন এবং গণমাধ্যমে কথা বলবেন। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীরা অপেক্ষায় রয়েছেন, ফলাফলের অভিভাবকরা অপেক্ষায় রয়েছেন। তারা বলছেন যে ফলাফল ঘোষণা হলে দ্রুত সময় কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা হবে, তারা সেই অপেক্ষায় রয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিরন, আমরা যাচ্ছি তার কাছে। মুর্তজা, আপনি যেমনটা জানাচ্ছিলেন, রাজশাহীর মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা এখনো হয়নি, কিন্তু আমরা বরিশাল শিক্ষা বোর্ডে আছি। বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা হয়েছে। আমরা বরিশাল শিক্ষা বোর্ডের সচিব বোর্ডের চেয়ারম্যানের পক্ষেই ফলাফল ঘোষণা করেছেন এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে বরিশাল শিক্ষা বোর্ডে 60.35 পাশের হার, এবং যদি পাশের হার বলি পাশের হার 60.35 এবং GPA 5 পেয়েছে 2,778 জন। বরিশাল শিক্ষা বোর্ডের যদি আমরা একটু বলি, বরিশাল শিক্ষা বোর্ডে এবছর পরীক্ষায় অংশ নিয়েছিল 80,458 জন। তার মধ্যে
তার মধ্যে পাশের হাট এবছর যে 60.35 এবং বরিশাল শিক্ষা বোর্ডের যে সচিব এই মুহূর্তে তিনি কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে, এবং আমরা যেমনটা জানতে পেরেছি এর পরপরই মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা SMS এর মাধ্যমে মূলত ফলাফল পেয়ে যাবেন, এবং একই সঙ্গে তারা এই যে বোর্ডের যে ফলাফল এবং সেই ফলাফলের বিষয়টা যদি জানতে চাই, আমরা একটু কথা বলতে চাই স্যার, যে এবারে একটু ফলাফলটা যদি বলেন, আমরা সরাসরি লাইভে আমাদের এবারের টোটাল পাশের হার হচ্ছে 60.35 আর জিপিএ 5 হচ্ছে 27,2778 জন। এ হচ্ছে আমাদের গ্রাউন্ড টোটাল। বলছিলেন যে বোর্ডের যেহেতু পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে এবং সেই ফলাফল অনুযায়ী পাশের হার হচ্ছে 60.35 এবং একই সঙ্গে জিপিএ 5 পেয়েছে 2778 জন। মূলত এই ছিল বরিশাল শিক্ষা বোর্ড থেকে যে ফলাফল ঘোষণার সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব আমরা সিলেটে, সেখানে আছে আমাদের সহকর্মী নাজাদ। জানাবেন শিক্ষা বোর্ড সিলেট শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা হয়েছে কিনা বা স্কুলে আছেন কিনা, সেখানের অবস্থা কি জানাবেন? ধন্যবাদ। আমি যদি সিলেটের কথা বলি, সিলেটে কিন্তু পাশের হার এবং জিপিএ 5 দুইটাই কমেছে। সিলেটে এবার পাশের হার 58.33 এবং জিপিএ 5 পেয়েছে 3,836 জন, যেটি গতবারের তুলনায় আসলে দুইটাই কম। গতবার যেটি পাশের হার ছিল 68.57 এবং জিপিএ 5 ছিল 3,614 জন। এর আগের বছর যদি 2024 সালের কথা বলি, সেই বছর আসলে জিপিএ 5 ছিল 5,471 জন এবং পাশের হাত ছিল 73.35 জন। আমরা কিন্তু বলতেই পারি সিলেট শিক্ষা বোর্ডে কিন্তু গত কয়েক বছরের তুলনায় যে পাশের হার এবং জিপিএ 5 দুইটাই কমেছে, এবং কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এই যে শিক্ষা বোর্ডের যে তথ্য সেটি আসলে জানিয়েছে আমাদের, এবং তারা যেটি কিছুক্ষণের মধ্যে ব্রিফ করেছেন এবং তারা যেটি বলছেন এবার কিন্তু বেশ কিছু কারণ রয়েছে যে রেজাল্ট খারাপ হওয়ার। সব মিলিয়ে ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। আমরা যাবো রংপুরে আমাদের সহকর্মী রয়েছেন মানিক, তিনি জানাবে সেখানকার খবর। ধন্যবাদ নাজাত। আপনি যেমনটি বলছিলেন সিলেটের কথা, আসলে আপনাকে যদি বলি যে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার কিন্তু পাশের হারও কমেছে। যদি আমরা বলি যে গত বছর যে পাশের হার ছিল, সেই পাশের হার চেয়ে এবার অনেকটাই খারাপ, ছেলে এবং মেয়ে সব মিলে সবারই কিন্তু যে পাশের হার সেটি পর্যায়ক্রমে কমেছে। এছাড়া জিপিএ 5 যেটা সেটিও কিন্তু কমেছে। আমি রয়েছি রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে স্কুল ছুটি হয়েছে, এখনও এই স্কুলে থেকে যারা পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার্থীরা কিন্তু এখনও স্কুলে আসে নাই, কারণ সবাই যেহেতু অনলাইনে রেজাল্ট পেয়ে যান, সেই কারণে কিন্তু আসলে স্কুলে এগুলোতে আসার প্রবণতা অনেকটা কম থাকে। তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু অবশ্য যারা এবার পাস করেছেন, জিপিএ 5 পেয়েছেন, তারা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে আসবেন, পাশাপাশি রংপুর ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যাবেন। এছাড়া আরেকটি বিষয় বলে রাখি যে রংপুরের যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন সেসব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আসলে একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করে। যেহেতু পাশের হার এবার কম, সেই পাশের হার কম থাকার কারণে কিন্তু অনেকটাই কিন্তু আসলে অর্থাৎ উৎকণ্ঠা রয়েছে, অর্থাৎ অভিভাবক এবং শিক্ষার্থীরা সব মিলে। আসলে আপনাকে যদি একটি বিষয় বলে রাখি যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুরের যে 8টি জেলা রয়েছে, এই 8টি জেলাতেই কিন্তু আসলে এবারে গড় পাশের হার অন্য বছরের তুলনায় অনেক কম। কারণ এবারে কিন্তু পাশের হার কম হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে এবারে কিন্তু আসলে গণতান্ত্রিক দেশে যে পরীক্ষা হয়েছে, সেই গণতান্ত্রিক দেশের পরীক্ষায় কিন্তু অনেকটা কিন্তু আসলে ফলাফল খারাপ হবে, এমনটাই কিন্তু বলছে সংশ্লিষ্ট। এই ছিল আমার কাছে তমা, রংপুর থেকে সর্বশেষ।